ভাগের বউ হাসতে হাসতে তোর একটা অন্য মেয়ের সঙ্গে বিয়ে দিচ্ছি, আবার একই বাড়িতে থাকছি। ও আচ্ছা, তুই এসে বসে পড়লি, তুই এসে বিয়ে করাতে রাজি হয়ে গেলি, তাতে কোনো কথা নেই। তখন তুই বসে বসে ভাবছিস ও এসে বলবে তোকে স্যার বিয়েটা করবে না। কেন রে, তুই কোন হরিদাস পাল? বললে তাহলে লোকে এখন বলবে ও বাঘটা যখন ঢুকলো তখন মনে ছিল না। যারা জীবনে কোনো আমার সিরিয়াল দেখেনি তারাও বাঘটা দেখেছে। এই বিজ্ঞানটাই আমি বুঝি না। তো এটা তর্ক করে লাভ, এটা নিয়ে মজা করতে পারি। নিজের ব্যাপারে তুই যদি সমালোচক না হোস তাহলে নিজের সব ব্যাপারকে তোর দারুণ বলে মনে হবে। আরে বাপরে, আমি কি কাজ করি, হ্যাঁ পাটটা করে নিজেই বলছে, আর কেউ কিছু বলছে। আমি লোকজনদের আমি চিনিও, ঠিক আছে, কে এসেছে কে চলে গেছে জীবন থেকে সেটা বড় কথা না। আমি চিরকাল একজনের সাথে থাকতে চেয়েছি। আচ্ছা, তারপর মানুষের যাতায়াতের মধ্যে মানুষ থেকেছে, মানে এরকম কোনদিন হয়নি আমি একটা প্রেম করেছি যেখান থেকে প্রেম করে আমি ভেবেছি আমি বিয়ে করবো না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইনকোডা টিভি। এই মুহূর্তে যার সঙ্গে আমি আড্ডায় আছি তার রিল লাইফটা যেরকম সেই রকম জীবনটা কিন্তু অনেক পুরুষ মানুষই চেয়ে থাকে। দুই বউ, আবার দুই বউ দেখতে দেখতে বেস্ট ফ্রেন্ডও হয়ে গেছে। তো বুঝতেই পারছেন কার কথা বলছি, আমাদের প্রিয়, আপনাদের প্রিয় অনিকেত। কেমন আছো বলো? আমি ভালোই আছি, আমার খারাপ থাকার কোনো কারণ নেই। অনিকেত কেমন আছে? আপাতত তো অসুস্থ আছে। হ্যাঁ, কিসে নিয়ে একটা মানে কি হচ্ছে আর কি। যাক, ভালো কথা, যা খুশি করুক। আচ্ছা, যে প্রশ্নটা একেবারে না করলেই নয় সেটা হচ্ছে যে এই অনিকেতের জীবনটা যদি তুমি পেতে। কোনো ইচ্ছে নেই আমার এই জীবন পাওয়ার, কোনো ইচ্ছে নেই, এটা রিলেই থাক, কোনো ইচ্ছে নেই। কেন কেন দুই বউ, তুমি ভাবো দুই বউ, তোমাকে কোনো সামালও দিতে হচ্ছে না। এক বউ যেচে বিয়ে দিয়ে দিল, আবার ওইদিকে তারা বেস্ট ফ্রেন্ডও হয়ে গেল প্রায়। তুমি ভাবতে পারছো? আবার এক্স বউ তোমার জন্য ডাক্তার হাইজ্যাক করে নিয়ে আসছে। সেটাই ভাবছি কি করে হচ্ছে। মানে আমার মনে হয় লিবারেলের সমস্ত রকম বাঁধ ভেঙে দিয়েছে ওরা। অন্য 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 ব্যাপার। আমার বন্ধু বান্ধব মেসেজ করছে আমাকে, যারা দু একজন দেখে আর কি, ঠিক আছে, আমার বন্ধু, স্কুলের বন্ধু বান্ধব, বলছে ভাই ভাগের বউ হাসতে হাসতে তোর একটা অন্য মেয়ের সঙ্গে বিয়ে দিচ্ছি, আবার একই বাড়িতে থাকছি, অন্যই জীবন দেখছি তো, ঠিক আছে, এইসব কমেডি করছে লোকজন আর কি। যাই হোক, মানে আমার কাছে তো উত্তর নেই এটার। আমি তোকে কি উত্তর দেবো এটার? না মানে তোমার এই জীবনটা একেবারেই চাই না, মানে কে চায়? হয় নাকি কখনো? আমি চাই না বাবা, মানে এক বাসের রক্ষে নিয়ে আবার দুটো বাস দিয়ে আমি করবো কি? দরকারই নেই জীবনে আমার এরকম ফালতু ঝামেলা। আমার মানে আমি এমনিতেও, মানে আমি যদি ব্যক্তিগত রণজয়ের কথা বলি, আমি চিরকালই ওয়ান ওম্যান ম্যান। এবার কি এসেছে কে চলে গেছে জীবন থেকে সেটা বড় কথা না। আমি চিরকাল একজনের সাথে থাকতে চেয়েছি। আচ্ছা, তারপর মানুষের যাতায়াতের মধ্যে মানুষ থেকেছে, যে কোনোদিন তো এক হাতে তালি বাজে না, নিশ্চয়ই সব দিক থেকে এদিক ওদিক কিছু হয়েছে, তাই জীবন অন্য কথা বলেছি। কিন্তু আমি যখন যে সম্পর্কে থেকেছি সেই সম্পর্কে খুব নিষ্ঠার সাথে থেকেছি। তো আমি প্রত্যেকবারই চেয়েছি যে আমি, মানে এরকম কোনদিন হয়নি আমি একটা প্রেম করেছি যেখান থেকে প্রেম করে আমি ভেবেছি আমি বিয়ে করবো না। হয়নি, সেটা আমার কপাল, সেটা অন্য বিষয়। তো সেক্ষেত্রে অনিকেতের সঙ্গে তো এর কোনোভাবে কোনো মিল হওয়ার জায়গায় নেই আর কি। আর বিশেষ করে ভাই ইগো, মতলব ঠিক আছে একটা জায়গায় থামিয়ে দে, বিয়ে করে ফেলবি, বুঝবি। আবার বিয়ের মণ্ডপে বসে বসে ভয়ে তোবার যাচ্ছে, একবার তো বলুন ও আচ্ছা, তুই এসে বসে পড়লি, তুই এসে বিয়ে করাতে রাজি হয়ে গেলি, তাতে কোনো কথা নেই। তখন তুই বসে বসে ভাবছিস ও এসে বলবে তোকে স্যার বিয়েটা করবে না। কেন রে, তুই কোন হরিদাস পাল? প্রথম আমি একটা চরিত্র দেখলাম যার নিজের চরিত্র করতে মানে লিড চরিত্র, ভিলেন কিন্তু নয় সে, কিন্তু এত রাগ যে এটা কি করে হতে পারে। নিজের চরিত্র নিয়ে যদি কেউ সমালোচনা করতে পারে লিড চরিত্র। না না, আমার দেখ, আমার মনে হয় প্রত্যেক নিজের ব্যাপারে তুই যদি সমালোচক না হোস তাহলে নিজের সব ব্যাপারকে তোর দারুণ বলে মনে হবে। আরে বাপরে, আমি কি কাজ করি, হ্যাঁ পাটটা করে নিজেই বলছে, আর কেউ কিছু বলছে। আমি লোকজনদের আমি চিনিও, ঠিক আছে। আমার চিরকাল নিজের ক্ষেত্রে মনে হয় একটা যে আমি খুবই মানে অল্প মেধার একটা লোক, লোকজন পছন্দ করছে, আমি কাজ করে খাওয়ার সৌভাগ্য হয়েছে আমার, একটা মানুষের ভালোবাসা। আর যে ডিরেক্টর প্রডিউসাররা আমাকে কাজ দেয়, কারণ না আছে আমার পিআর, না 10টা লোককেই ফোন করি, না আমার বাড়িতে এক গ্যালন তেল আছে যে লোকের বাড়ি থেকে আমি
রেখে এসে কাজ চাইবো? দীর্ঘ 9 বছর ধরে আমি যে ছবিগুলো করেছি সেগুলো মোস্টলি হচ্ছে ফেস্টিভ্যাল ওরিয়েন্টেড, তাতে এত রিয়েলিস্টিক গল্প দেখানো, তাতে অভিনয়টা অন্যভাবে করতে হয়, যেটা করে আমি খুবই মজা পাই। সিরিয়ালটা আমার কাছে অনেকটা মেন স্ট্রিম, কমার্শিয়াল, একটু 80s 90s এর ওই সময়কার বলে মনে হয়। অ্যাটলিস্ট আমার কথা কেউ কিছু খারাপ ভাববেন না, আমি কোনো ছোট করে কিছু বলছি না, আমি জাস্ট আমার যেটা মনে হয়েছে 80s 90s এর মেন স্ট্রিম কমার্শিয়াল ছবি হতো না, তার অনেক ঝলক আমি অনেক সময় সিরিয়ালের মধ্যে দেখতে পাই। এবং এর পিছনে যে সায়েন্সটা কাজ করে, আর বড় ব্যবসা চলে, এটা ব্যবসা দেয়, এবং এত লোকজন কাজ করে খাচ্ছে, আমরা সবাই সুযোগ পাচ্ছি কাজ করার, এতগুলো মানুষের কাছে আমরা অভিনেতারা পৌঁছাতে পারছি, এতগুলো টেকনিশিয়ানের ঘর বাড়ি চলছে। এই ব্যবসাটা বোঝার যে মাথাগুলো রয়েছে না, সেই মাথাটা আমার নেই। সেই জন্য আমি আর মাথা মারি না। ইনিশিয়ালি মাথা মারতাম, কেন হচ্ছে, এটা কি হলো, এটা কি না, স্ক্রিপ্ট দেখলাম, এইটা করতে হবে, তাতে যেরকম যেভাবে লেখা আছে, আমার কাজ হচ্ছে, আমাকে পয়সা দেওয়া হচ্ছে ওইটার জন্য, তুমি ওটাকে পারফর্ম করবো। সো আই শুড বি লয়াল টু দ্য স্ক্রিপ্ট, দ্যাট ইজ হোয়াট আই বিলিভ। যখন প্রথম যখন তোমার মনেও হতো যে এগুলো কি হচ্ছে, কেন হচ্ছে, কখনো কি ডিরেক্টরকে বলেছো আর ডিরেক্টর বলছে না না যা হচ্ছে তাই হচ্ছে? খুব মজার হয় আমার সঙ্গে, মানে ছবির ক্ষেত্রে অন্য ব্যাপারে, ছবির ক্ষেত্রে আমার সঙ্গে আমি একটা মেইন স্ট্রিম ছবি করেছিলাম, আমি শুধু তোর হলাম বলে, ঠিক আছে, সেটাতে আমি বিট্টুদা, এখন তো বলতেই পারি যে আপনি অনেক বছর হয়ে গেছে, আমি বিট্টুদা, ঝিলিক বলে একজন অভিনেত্রী, উনি উড়িষ্যার সুপারস্টার আর কি। তো আমরা করেছিলাম মেইন স্ট্রিম ছবি, আউট অ্যান্ড আউট কমার্শিয়াল আর কি, মারপিট, গান, নাচ সব আছে। সেখানে এন্ডিংটা অন্যরকম ছিল। আমি জাস্ট একটা উদাহরণ দিই, এন্ডিংটা ছিল যে দাদু করেছেন ভিক্টর ব্যানার্জি, উনি হাত মিলিয়ে দেন হিরোইন এবং বিট্টুদার সেকেন্ড হাফ থেকে আছে, এবং এও স্যাক্রিফাইসিং হিরো হয়ে পুরো গল্পটা এর উপর কিন্তু সরে যায়। আমার ডিরেক্টরের সঙ্গে তর্কাতর্কি বেড়ে গেল সিনটা শুট করার আগে। আমি পুরো সিনেমাটায় এই ছেলেটা সব করলো মেয়েটার জন্যে, এই ছেলেটা হি হ্যাজ ডান এভরিথিং, নিজে ভালোবাসা স্যাক্রিফাইস, বিট্টুদাকে জেলে নিয়ে যায় পুলিশে, উনি ভালো কাজ করতে গিয়েছিলেন, ওনাকে ভুলে পুলিশ নিয়ে যায়, পুলিশে রেখে দেওয়া হয়, তাকে ছাড়িয়ে আনলো, সব করলো। দাদুর পুলিশা করলে একটু এদিক ওদিক ছাড়া সেরকম কিছু নেই, উনি এসে করবেন কেন, আমায় বুঝিয়ে দাও। তো নয় ডিরেক্টরকে আমাকে বুঝিয়ে দিতে হবে, যদি কনভিন্স হই, নয় আমি যেটা বলছি সেটা ওকে বুঝতে হবে, যে কোনো একটা মধ্যস্থতা যেটা লজিকে আসছে। অ্যান্ড হি হ্যাজ চেঞ্জ দ্য স্ক্রিপ্ট, আমিই মেলাই হাতটা, এবং সেখান থেকে একটা প্রিলুটে গান শুরু হয় অন্য ইয়েতে, এবং খুব সুন্দর যায় পুরো ব্যাপারটা। কিন্তু সিরিয়ালের ক্ষেত্রে আমি বুঝে গেছি যে এই বিজ্ঞানটাই আমি বুঝি না, তো এটা তর্ক করে লাভ, এটা নিয়ে মজা করতে পারি। তা আমার জীবনে লজিকটা খুব ইম্পর্টেন্ট, আদারওয়াইজ আমার পক্ষে চলা খুব মুশকিল হয়। মানে তুই আমাকে, আমি তোর একটা কথা একবারে বুঝাবো, তোকে একটা প্রশ্ন করবো যদি সেটা সত্যি সত্যি লজিক্যাল হয়, এবং সেটা এরকম নয় যে আমাকে বুঝতে হবে, আমি হয়তো তোকে দুটো লোকের থেকে 10টা বেশি প্রশ্ন করবো, কিন্তু যেন বোধগম্য হয়। তুই আমাকে একটা উল্টো পাল্টা কথা দুম করে তোর মনে হচ্ছে বলে, তুই দেখেছিস বলে, হ্যাঁ একটা বোঝানোর চেষ্টা করলি, সেটা আমি বুঝবো না, 1000টা প্রশ্ন করবো তার জন্য তোকে আমি, ঠিক আছে? তো আমি ওই লোকটা, এটা বললে তাহলে লোকে এখন বলবো ও বাঘটা যখন ঢুকলো তখন মনে ছিল না। আমি বলি ওটা তো অনিকেতের জীবন, ওটা একটা রিলের একটা জগৎ, একটা মেইন স্ট্রিম ছবি, তাহলে তো আমি বলতে পারি যে আগেকার দিনের ছবিতে, কেন বললাম মেইন স্ট্রিম ছবি? যখন দেখতাম হিরো 5 তলা থেকে জাম্প করলো, করে ভল্টকে হিরোইনকে বাঁচাচ্ছে, ফাইট করছে। আমি বাংলা সিনেমায় দেখেছি হিরোদের, আমি বলছি ওই সময়কার 90s এর, যে ব্যাক জাম্প করে ফার্স্ট ফ্লোরে উঠে গেল। তুইও দেখেছিস বোধ হয় এখন সিনেমা, ঠিক আছে দেখিস তো, কে বলছি না, বাট উপরেও না, যে এখানে দাঁড়িয়ে আছে, এই লাফিয়ে ফার্স্ট ফ্লোরের ব্যালকনিতে সে লাফিয়ে চলে গেল ব্যাক বলিতে। তো আমি সেইটা বলছি যে সেটা যদি অ্যাকসেপ্টেড হতে পারে ছবির জগৎ এন্টারটেনমেন্ট হিসেবে নাও, তো আমিও সেইভাবেই নিই পুরোটাকে। বাঘ ঢুকে গেছে, কিন্তু বাঘ ভাগানোর জন্য যেটা করা হয়েছিল সেটা তো তারও ওপরে। যে যা পারো বাজাও, জোরে জোরে বাজাও, থালা বাটি কাঁসের ঘন্টা যে যা পারো বাজাও, যাও। টিআরপি কিন্তু পরের সপ্তাহে চূড়ান্ত ছিল। সো আমি কোনো বলার জায়গায় নেই। যারা জীবনে কোনো আমার সিরিয়াল দেখেনি তারাও বাঘটা দেখেছে, দেখে আমাকে ভিডিও করেছে, মেসেজ করেছে,
কি বলেছে, কি তুমি কি প্রতিক্রিয়া পেয়েছিলে একটু শুনি? বিভিন্ন রকম প্রতিক্রিয়া ছিল। আলটিমেটলি প্রতিক্রিয়ার যেটা মেন মুদ্রা ছিল সেটা ছিল এন্টারটেনমেন্ট।